আসসালামু আলাইকুম। মানবজমিন খবরে স্বাগত জানাচ্ছি আমি লুৎফর রহমান। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, মালয়েশিয়ায় কর্মী প্রেরণ করতে না পারার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হবে। এই সংকট তৈরির পেছনে যে বা যারা জড়িত তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। শনিবার সিলেটে সরকারি আলিয়া মাদ্রাসা পরিদর্শন ও মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। উল্লেখ্য যে মালয়েশিয়া যেতে ভিসা পাওয়ার পরও বিমান টিকিট না পাওয়ায় কয়েক হাজার বাংলাদেশি কর্মী দেশটিতে যেতে পারেননি। সর্বশেষ শুক্রবার বিমান টিকিট ছাড়ে হাজারো কর্মী বিমানবন্দরে ভিড় করেন। তাদের প্রায় সবাই নিরাশ হয়ে বাড়ি ফিরে যান। রাজধানীর অদূরে টাঙ্গাইল জেলার মধুপুর ফল্টে দিনের বেলায় 6.9 মাত্রার ভূমিকম্প হলে রাজধানী ঢাকায় সর্বনিম্ন 40% এবং সর্বোচ্চ 65% ভবন ধসে পড়তে পারে। শনিবার রাজধানীর একটি হোটেলে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ আয়োজিত ভূমিকম্প ঝুঁকি মোকাবেলা বিষয়ক এক সেমিনারে এই তথ্য জানানো হয়। সেমিনারে আরবান রেজিলিয়েন্স প্রকল্পের প্রকল্প পরিচালক আব্দুল লতিফ হেলালি বলেন, টাঙ্গাইলের মধুপুরে 6.9 মাত্রার ভূমিকম্প হলে রাজধানী ঢাকায় 8,65,000 ভবন ধসে পড়তে পারে। দিনের বেলায় এই ভূমিকম্প হলে মারা যেতে পারে 2,10,000 মানুষ। সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের সম্পত্তি ক্রোক নিয়ে সরকারের দিয়ে বক্তব্য লোক দেখানো বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার জাতীয় প্রেসক্লাবে সম্মিলিত পেশাজীবী পরিষদের উদ্যোগে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 43তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এই দাবি করেন। বিএনপি মহাসচিব বলেন, পত্রিকায় দেখা গেছে বেনজির আহমেদ দেশ ছেড়ে চলে গেছেন, যাওয়ার আগে তার অ্যাকাউন্টগুলো খালি করে গেছেন। তিনি প্রশ্ন রেখে বলেন, সরকারের নাকের উপর দিয়ে তিনি কিভাবে দেশ ছেড়েছেন। ঘূর্ণিঝড় রেমালির প্রভাবে টানা বৃষ্টিতে তাপমাত্রা কমে এলেও ফের বাড়তে শুরু করেছে। শনিবার দেশের প্রায় 16টি জেলার উপর দিয়ে তাপপ্রবাহ বয়ে গেছে। তবে দেশের আকাশে মৌসুমি বায়ুর প্রভাব বিস্তার শুরু হয়েছে। এর প্রভাবে আগামী সোমবার প্রায় সারা দেশে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা 37.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে যশোরে। এদিন ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.5 ডিগ্রি সেলসিয়াস। ভারতের লোকসভা নির্বাচনের কেন্দ্র ফেরত জরিপের ফলাফলে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ের পথে নরেন্দ্র মোদীর দল ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন জোট এনডিএ, যারা 350টি আসন পেতে যাচ্ছে বলে আভাস মিলেছে। 543 আসনের লোকসভা নির্বাচনের পর জরিপে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেস সহ বিজেপি বিরোধী দলগুলোর জোট ইন্ডিয়া। জোটটি 142 আসন পেতে পারে। শনিবার ভোট শেষে 4টি সংস্থার কেন্দ্র ফেরত জরিপ সমন্বয় করে ভোটের ফলাফলের এমন আভাস দিয়েছে এনডিটিভি ও টাইমস অফ ইন্ডিয়া। মানবজমিন খবর শেষ হলো।